শুভ দুপুরবেলা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর খুব ভালো থেকো। তোমরা ভালো থাকলেই তো আমার ভিডিওটা প্রতিদিন দেখবে। আর এই দেখো, আজকে কিন্তু ভিডিওটা অনেক বেলায় শুরু করলাম। তো আমার মেয়ে আজকে ভর্তি হয়ে আসলো 7-এ। দেখো, বই নিয়ে এসে দেখেছো, পড়তে বসে গেছে। আর এই দেখো ওদের রেজাল্ট। এটা আমার বড় মেয়ের রেজাল্ট। এটা বড় মেয়েরই তো, না ও এটা ছোট মেয়ের। আর বড় মেয়ের, এই যে বড় মেয়ের, এইটা বড় মেয়ের। আর এই দেখো, এখন আমি রান্না বসাবো। তো দেখছো, আজকে আমি কিন্তু রান্না দেরি করে বসাচ্ছি। কেন বলো তো? আমাদের মোবাইলটাতে না কি হয়েছে কি জানি, ভিডিও সেভ হচ্ছেই না। পরশুদিন রাতে করিনি, এই যে আজকে কালকে ওই জন্য ছাড়তে পারিনি, দিয়ে আজকে রাতে ছাড়লাম। মানে আমার সেই সকাল থেকে সমানে বসে রয়েছি, ভিডিওটা কিছুতেই সেভ করতে পারছি না। কত বড় ভিডিও হয়েছিল জানো, কেটে কুটে ছোট্ট করে ফেললাম। সেই দিন কেটে গেল আমার এদিকে করতে করতে। আজকে ওই জন্য আমার বেলা হয়ে গেছে। আর এই দেখো, এখন আমি রান্না বসাবো। আর সকালে ভাত করে খাওয়া হয়ে গেছে সব মেয়েদের। আমি তো খাই না ভাত, তো আমি আজকে পাউরুটি এনে খেয়েছি। আর এই দেখো, আজকে রান্না করব আমি মুসুরির ডাল। তো মুসুরির ডালটা প্রেসার কুকারে আমি উনুনে বসিয়ে দিয়েছি। এখন এই দেশলাই কাঠিটা ধরিয়ে দিলাম। আর দেখেছো, নাটটা ভালো আটা নেই, আবার ওই যে নেটে দিলাম, না এলে এবারে তো ডালটা সিটি পড়বে না নে। আর চালটা ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, ভালো চালটা ওর মধ্যে, হাঁড়ির মধ্যে। আর এই যে রেশনের চালটা আলাদা বাটির মধ্যে করে ধুয়ে নিয়ে আসলাম কান্দা উঁচু থালাগুলোয়। আর বাসনগুলো ধুয়ে ধুয়ে দিয়েছি। বাসনগুলো এখন আমি সাজিয়ে গুছিয়ে নিই। আজকে মেয়ে কি খুশি দেখেছো? সারা বছর যদি এরকম পড়ে না, আমার মেয়েরা যদি সেরকম পড়ে না, সত্যি কথা, আমার মেয়েরা ফুল মার্কস নিয়ে মানে খুব ভালো নাম্বারে পাস করতে পারে। ওরা কিন্তু সেরকম একটা বাড়িতে পড়ে না জানো, খুব কম পড়ে বাড়িতে। তাই দেখো, নাম্বার যাই হোক পেয়েছে। আর যদি ওরা মানে সেরকম যদি কড়াকড়িভাবে যদি পড়াশোনা করতো না, আমার মেয়েরা একদম ফার্স্ট সেকেন্ডই হতো গো। তো এই স্কুলে প্রাইমারি স্কুলে থাকতে ওরা ফার্স্ট সেকেন্ডই হয়েছে। নাইলে যে মাথা খারাপ তা না, আমাদেরও কিন্তু ছোটোবেলায় কিন্তু মাথা, কিন্তু আমরাও যেইটুকুনি পড়েছি পড়াশোনাতে খারাপ ছিলাম না, কিন্তু আমাদের কপালের দোষ, পড়াশোনা করতে পারিনি, সেটা আমাদের ভাগ্যে নেই। তো আমার মেয়ে দুটো করতে পারলেই এখন হয়। তো আমরা দুজনার একজনাও সেরকম একটা জানি না। আর এই যে বাসনগুলো আমাদের তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো সাজানো গুছানো হয়ে গেল। আর যেইগুলো রান্নার কাছে লাগবে সেইগুলো আমি নিচে থুয়ে দিয়েছি, আর জলটা ফেলাই দিয়ে আসলাম। কেন? আর এই দেখো বন্ধুরা, সে কালকে যে সর্ষের পাতা তুলে নিয়ে এসেছিলাম, তা সর্ষের পাতাগুলো আজকে ভাজা করব বেগুন দিয়ে। আমার মেয়ে বলছে, বড় মেয়ে বলছে, মা তুমি বাটা করে দিও, বাটাও খেতে ইচ্ছে করে। আর আমার না বাটা খেতে ইচ্ছে করে না গো, আমার আবার বাটা বুটো অত ভালো লাগে না। তা মেয়েকে বলছি, যা আর একদিন বেটে দেবো তোদেরকে। আজকে এত বেলা হয়ে গেছে, এখন বাটা বুটো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর আমার পাটাটা তো দেখেছো, ওই নোড়াটা ছোট ভাঙা। আর আমরা মিক্সচার মেশিন ওর আছে, আমার ছোট ওই যায়, তো ওদের ভাল লাগে না সবসময় নিয়ে যেতে। আর ওদের ছোট বাটিটাও নষ্ট হয়ে গেছে। আর বেগুন দিয়ে ভাজলেও না খুব ভালো লাগে, এত স্বাদ লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এই শাক, তারপরে আলুর শাক, মানে খুব এগুলো শাক পাতা, কিন্তু শাকের ভালো আমার ঠাম্মা বলতো কি, শাক কখনো ভালো বলবি না, শাকের ভালো বলতে নেই, দুঃখ কষ্ট ছাড়ে না। আর ওই যে আমার মেয়েদেরকে বলি, মা বলবি না, কিন্তু আবার শাক দেখবা, শাক হলে পরে দেখবা ভাত খাওয়ার চিন্তা হয় না। আর এই যে বেগুন দিয়ে ভাজবো এগুলোকে। তো শাকটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করবো। ওর মধ্যে না টমেটো দিলে হেভি লাগে, কিন্তু টমেটো তো আনাই হয় না। আর তোমাদের দাদাভাই যখন যেটা মানে ইচ্ছা, মানে মন হবে তখন নিয়ে আসবে, তখন বেশি করেই নিয়ে আসবে। আর আমি যেটা বলবো সেটা কখনো আনবে না। আমি কিন্তু কয়দিন ধরে বলছি টমেটো নিয়ে এসো, ধনেপাতাও বলি আনে না। এই যে ছোটো মেয়ে গিয়েছিল, তা ছোটো মেয়ে আগে বাজারে গিয়ে বলেছে, বাবা ধনেপাতা নাও। আর এই ধনেপাতা না আমি আগে খেতাম না জানো। তো এই যে খাওয়া 8 বছরের দিক থেকে খাওয়াটা ধরেছি। আগে তো ধনেপাতা দিলে সেই তরকারি খেতামই না। তো আমার মাকে খুব ইয়ে করেছি, মানে খুব গন্ধ লাগতো। এখন আর এখন তো এখন খাওয়াটা ধরেছি আমার মেয়েদের জন্যই, যে আমি যদি না খাই আমার মেয়েরা কি করে খাওয়া শিখবে। আর এই দেখো, পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে। তো ডালটা দেখেছো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার ছোট মেয়ে তো দেখলা ঘুমিয়ে আছে, ও স্কুল থেকে ও রেজাল্ট দিয়েছে আজকে, ঘুমিয়ে পড়েছে। এসে একটু ঘুমিয়ে থাক, যখন আমার এই যে দেরি হয়ে গেছে। আর মেয়েদের তো রেজাল্ট দিয়েছে আজকে, তাড়াতাড়ি চলে এসছে। আর এই দেখো 3 পিস বেগুন ভেজে নিয়েছি, একটা বেগুন বানিয়েছি তো,
তো 3 পিসই ভাজলাম আর ইয়েতে সর্ষের শাকে দেবো। আর সিম কটা গোটা গোটা ভেজে নিলাম। এই চওড়া চওড়াই কালো কালো সিম ভাজাগুলো না হেভি লাগে খেতে। তো এই সিম ভাজা না মিষ্টি মিষ্টি স্বাদই আলাদা লাগে গোটা গোটা সিম ভাজা। আর এই দেখো আমি বেশি বড়ি দিলাম না, 6-7খানা বড়ি ভেজে নিলাম। তো সর্ষের শাকে দেবো। শাকে বড়ি না দিলে হতো, তো দেবো শাকে। আলুর শাকে বেগুন বড়ি ঠড়ি দিয়ে করলে দারুণ লাগে আলুর শাক। তো আলুর শাক একদিন দেখি আমাদের ধাত্তিরাম বাজারে না ওইগুলো বেশ বিক্রি হয় বেশি, কিন্তু আমাদের এই সমুদ্রগড় বাজারে না এই আলুর শাক সর্ষের শাক সেমন একটা বিক্রি হয় না। আর এদিকে আমি বেগুনটা কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে ভাজি। আজকে কিন্তু আমার কাঁচা লঙ্কা নেই, 3খানা কাঁচা লঙ্কা ছিল, তো ভাবলাম ডালে দেবো। ধুতে গেছি, পেঁয়াজ রসুনের চুকলা ফেলাতে গিয়ে যেন ওগুলোই ফেলিয়ে দিয়েছি উল্টিয়ে। কি মানে মাথাটা যে কি হয়েছে না আমার, সে আর বলার কথা নেই। আর এই জলটা আমি দিলাম না, কেন বেশি জলটা দিয়ে দিলে না তিতো তিতো ভাব হবে, একটু জলটা ফেলে দিতে হয়। তো জলটা আমি আগে খানিকটা ফেলে দিয়েছি ফ্যানের গাবলার মধ্যে। আর এই যে লবণ হলুদটা দিয়ে দিলাম। তো আমার শাক ভাজাটা হয়ে গেছে, আর আগে খেয়ে দিয়ে নেবো, তারপরে মাজা ঘষা করবো। তো খিদে পেয়ে গেছে, আমি তো সকালে রুটি খেয়েছি। আর আজকে 3 পিস বেগুন ভাজা ভেজেছি, 3 জনে খাবো। তোমাদের দাদাভাই বেগুন ভাজা খেতে চায় না, মন হলে একটু খাই, তো বেগুন ভাজা খাই না। আর বেগুন ভাজা কিন্তু আমি খুব ভালোবাসি খেতে, তাই জন্য 2 মেয়েকে 2 পিস দিয়েছি, আমার জন্য 1 পিস রেখে দিয়েছি। আর দেখলে তো ছোটো মেয়ে শাক নিয়েছিল না, যেই না ওর দিদি খেয়ে বলেছে শাকটা খুব সুন্দর হয়েছে, তখন আবার ছোটো মেয়ের শাক নিয়েছে, ডাল দিয়ে আর শাক দিয়ে খেলো। তো অনেকটাই নিয়েছে। আর রাতে তো শাক দিতে নেই, মেয়েরা শাক, আমি মেয়েদের শাক দিই না রাতে থাকলেও। আর তোমাদের দাদা ভাইকেও দিই না, ওই একটুখানি থাকবে রাতে আমি খেয়ে নেব। আর এই দেখো এঁটো কাটাটা মুছে নিলাম। এখন আমি বাসন কটা ধুয়ে নেব। আজকে নিরামিষ রাঁধলে না, যেদিনকে মাছ টাছ রাঁধি না সেদিনকে আমি বাসনটা আগে এঁটোটা পরিষ্কার করে এসেই বাসন ধুই। আর যেদিনকে ধরো মাছ টাছ রাঁধি সেদিনকে আমি আগে বাসনটা ধুয়ে নিই, না এলে কুকুর বিড়ালে এসে, কুকুর কিন্তু খুব কম আসে আমাদের এখানটা, তাও তো এখনও আসে। আমাদের এই বাড়িতে বিড়ালের উৎপাত খুব। আর আমাদের মানে এই যে বারান্দায় আমাদের এখানেও থাকে, আর আমার কাকি শাশুড়ির সিঁড়ির সামনে তো সবসময়। এর আগে কাকা শ্বশুরের হাঁচুর দিয়েছে, তারপরে এই যে আমার জাটারও জানো কিছুদিন আগে হাঁচুর দিয়ে দিয়েছিলো, তখন তো বাচ্চাটা খুব ছোট ছিল, সে গিয়ে আবার ইঞ্জেকশন নিত। এদিকে বাচ্চাটা ছোট ছিল, সে 2-3 দিন দুধই খাওয়াতে পারিনি। আর এই যে বাসন কটা আমার প্রায় মাজা হয়ে গেল, 2টো থালা মাজলেই হয়ে যায়। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি যে আমার ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো এখনও, মানে সবাইকে যারা যারা দেখো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো, আমাকে একটু সাহায্য করো। আমি জানি আমার ভিডিওটা সেমন একটা ভালো নেই, তো হয় না, তবুও তোমরা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। আর এই দেখো আমি এখন ঘর দোরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এক দিদিভাই কমেন্ট করেছো যে আমরা সরকার থেকে ঘর পাইনি। আমরা সরকার থেকে কোনো সাহায্য সেমন একটা পাই না, কেন আমরা হায়ার কাস্ট বলে আমরা দেখো না ঘরের কত আশা করেছিলাম ঘর পাবো। 2-3 দিন আমার তো মানে চোখ দিয়ে শুধু কান্নাই বেরোতো যে আমরা এত আশা করলাম ঘরটা পাবো, আমরা পেলাম না। অনেকে পেয়েছে গো, আমরা পেলাম না। কি করব বলো, এইসব তো আর আমাদের হাতের জিনিস না। তো এসে ইনকোয়ারি করে গেল আমাদের বাড়িতে, এসে আমাদের বারান্দায় বসেছিল অনেকক্ষণ, আমরা দরজার সামনে বসে আমি দেখো তো ওখানটা খাই। উনি দেখেও খুব ইয়ে করলো যে তোমাদের এত কষ্ট, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, জল পড়ছে বারান্দাতে, রান্নার জায়গাতে। উনি দেখলো, কিন্তু ওদের মানে কিছু করার নেই, নাহলে উনিও খুব ইয়ে করছিলো যে তোমাদের ঘর পাওয়া অবশ্যই দরকার, কেন আমাদের জল পড়ে তো, ঘর বারান্দায় সব জায়গায় আমাদের জল পড়ে। উনি ছিল বৃষ্টির দিনই এসেছিলো ওনারা ইনকোয়ারি করতে বিডিও অফিস থেকে, কিন্তু না পেলে কি করব। আর এই দেখো আমার মেয়ে খেলতে গেল, আর বড়টা গেছে বান্ধবীর বাড়িতে খেলতে। আর ছোটোটা দেখেছো এই যে এখানে, ছোটোটা রাস্তার সামনেই খেলে, বাড়ির রাস্তার সামনে। আর এই দেখো এখন কিন্তু রাত্রিবেলা, অনেকক্ষণ পরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই আসলো, চা টা খেয়ে দিয়ে ভাত খেয়ে তো বাজারে গেছিলো। দিয়ে এই দেখো জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটা বড়লিন নিয়ে আসলো। তো ধনের গুঁড়োটা আমি অনেক দিন পরে আনলাম, কিন্তু আমি ধনের গুঁড়ো দিই রান্নাতে, যাতে রান্নাটা অন্যরকম হয়। আর এই যে শুভরাত্রি বন্ধুরা, এখন আমি পাতা কাটতে বসছি। দেখো অনেক দিন হলো কাজটা এনেছি, ঘাড়ের ব্যথার জ্বালায় কাজটা করতে পারি না, তো আজকে ভাবছি একটু পাতা কটা কাটি, যে দেখি আস্তে আস্তে বিড়ি কটা বাঁধতে পারি নাকি। এই যে ঘাড়ের পাতাটা আমার যে ভগবান যে কী দিয়েছে না, সে আর বলার কথা নেই। এখন এই যে পাতা কটা কাটবো, কেটে তারপরে ভাত ঠাত দেবো। আর ভাত রাতে রান্না করেই থুয়েছি গো, আমি রাতে খাবারটা একটু কমই করি,
কেন আবার দুপুরে গরম হলেই হয়, রাতে ঠান্ডা হলেও চলে যায় কি? আমার মেয়েদেরও অত বায়না নেই গো, সত্যি আমার মেয়েগুলোর কোনো কিছুতেই বায়না নেই। ওদের কি বলো তো, এই দুটো একটা পয়সা দেওয়া মানে খাওয়া দাওয়া তো অত বায়না নেই, যে মাছ মাংস বা এটা ওটা ওইসব ওরা যা দিবা তাতেই ওরা খুশি। আর এই দেখো পাতা কটা ভাবলাম ভিজাবো, তো ভিজানো হয়নি, ভিজানো হলে কটা বিড়ি বানতে পারতাম। তো পাতা কটার মধ্যে খুব নোংরা ছিল, তো ঘষা হয়নি আর ভিজাতে পারিনি, ওই জন্য তো শুকনো পাতায় কটা কাটি, তো জল মেখে কালকে বানবো। আর এখন শীতের পাতা না সহজে মানে জাত আসে না, মানে ওই নরম না হলে পাতা বান্ধা যায় না। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে সাইকেল তোলা হয়ে গেছে। আর এই যে আমার ছোটো মেয়ে, মানে ওই সব দিকে উস্তাদ, দেখেছো বরুলিন গরম করছে, ও করবে, ওর বাবা করতে ছিল দিল না। আর শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু মশারিটা টাঙিয়েছে আর বড় মেয়ে শুয়ে পড়েছে। আর এই দেখো বড়লিন দেখেছো, ওই ছোটোটার দেখেছো বড়লিন দিচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই যে সিমেন্টের এইসব কাজ করে না, হাতটা মানে ইয়ার আজকে যেন মাজায় বিশাল মানে লেগেছে, বলছে মাজার জন্যে না এসে টান করতে পারছি না। এই যে ভলিনি নিয়ে আসতে বললাম, তো এখন আমি রাতে মালিশ করে দেবো, মাজায় বলে হাড়টা বলে কট করে উঠেছে। আর এখন এই যে ব্যথা করছে, মালিশ করে দেবো এখন।